দুনিয়ার এই সামান্য জীবনে আমাদের অনেক আশা, অনেক স্বপ্ন, আমাদের অনেক আকাঙ্ক্ষা। এই দুনিয়াতে সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য আমাদের জীবনটা ভোগ বিলাসিতা, সুখ শান্তির মধ্যে অতিবাহিত করার জন্য অনেক কষ্ট, অনেক পরিশ্রম করি। কিন্তু এই দুনিয়ার জীবনও একদিন সমাপ্তি ঘটবে। একদিন এই ব্যস্ত শহর, পরিচিত মানুষদের মুখগুলো এবং আমাদের মনের মধ্যে জমে থাকা যত আশা আকাঙ্ক্ষা ছিল সব একদিন নীরব হয়ে যাবে। একদিন এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। কিন্তু কখনো চিন্তা করে দেখি না, যখন আমি এই পৃথিবী থেকে চলে যাব তখন সেই পরকালের জীবনটা আমার কিরকম হবে। যখন ফেরেশতারা আমাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, মা দীনুকা, মান নাবিউকা, তখন আমি কিভাবে এই তিনটি প্রশ্নের উত্তর দেব? আমরা কোনো সময় এই কথাগুলো চিন্তা করে দেখি না। সামান্য এই দুনিয়াতে আমরা সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য কত কি করি, কিন্তু যেখানে আমাদের আবাদুল আবাদ থাকতে হবে, যেখানে শুরু আছে আর শেষ নেই, সেই জায়গার কথা একবারও চিন্তা করে দেখি না। এই দুনিয়াতে অনেক সময় দেখা যায় স্ত্রী সন্তান তারা যদি কথা না শোনে, ছেলে মেয়ে তারা যদি কথা না শোনে, তাদের উপর বিরক্ত হয়ে যায়, তাদের উপর অনেক রাগ মেজাজ দেখায়। কিন্তু একবার চিন্তা করে দেখেছেন, যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ তাআলা আপনাকে লালন পালন করছেন, যে আল্লাহ তাআলা আপনাকে উপার্জন করার মতো শক্তি সামর্থ্য দিয়েছেন, সেই আল্লাহ তাআলার আদেশগুলো আপনি কতটুকু মেনে চলছেন একবারও চিন্তা করে দেখেছেন? আজ আমরা কাউকে যদি কোনো একটা কাজ করার জন্য বলি, সে যদি এই কাজটা না শোনে বা না করে, তাহলে তার প্রতি আমরা ক্ষিপ্ত হয়ে যাই, খুব রেগে যাই। কিন্তু যেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলার কথা আমরা কতটুকু পালন করি? সেই আল্লাহ তাআলার যেই আহ্বানগুলো, যে আমাদেরকে যে আহ্বান করে, সেই আহ্বানের ডাকে আমরা কতবার সাড়া দিলাম? কোনো সময় চিন্তা করে দেখেছেন? হাসরের ময়দানে যখন বিচারের কাঠগড়ায় আপনি দাঁড়াবেন, আপনাকে প্রশ্ন করা হবে, আপনার হায়াতের জিন্দেগি কোন কাজে ব্যয় করেছেন? তখন আপনি উত্তর দিতে পারবেন? উত্তর দেওয়ার কিছুই থাকবে না। কেননা এই দুনিয়ার জীবনটা আপনি অতিবাহিত করেছেন সুখ শান্তি আরামায়েশের মধ্য দিয়ে। কিভাবে একটু সুখে থাকা যায়, কিভাবে একটু শান্তিতে থাকা যায়, কিভাবে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে এই জীবনটা অতিবাহিত করবেন, এই চিন্তা চেতনা নিয়েই সবসময় পড়ে রয়েছেন। আখেরাতের কথা কোনো সময় চিন্তা করেননি। আপনি কোনো সময় চিন্তা করেননি যে একদিন আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আপনার থেকে একদিন জবাবদিহিতা নেওয়া হবে, আপনাকে কবরে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? দুনিয়াতে তোমার মালিক কে ছিল? কাকে তুমি মালিক হিসেবে গ্রহণ করেছো? প্রশ্ন করবে। আপনি তখন কি বলবেন? বলার কিছুই থাকবে না। আপনাকে প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার ধর্ম কি? তখন আপনি কি বলবেন? ইসলাম। আপনার ধর্ম ইসলাম, এটা বলবেন? কখনো না। কারণ আপনার কাজকর্ম, আচার আচরণ, আপনার পুরো জীবন ব্যবস্থা ইসলাম অনুযায়ী হয় নাই। শুধু নামে মুসলমান হলেই হবে না। আপনার প্রতিটা কাজ, আপনার প্রতিটা পদক্ষেপ, আপনার পুরো জীবন ব্যবস্থা হতে হবে ইসলাম অনুযায়ী। তাহলেই আপনি বলতে পারবেন আমার ধর্ম হচ্ছে ইসলাম। আপনাকে আবার প্রশ্ন করা হবে, মান নাবিউকা, তোমার নবীকে? তখন আপনি বলতে পারবেন আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কখনোই না। কেননা এই দুনিয়াতে থাকা অবস্থায় আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাত আপনার জীবনে বাস্তবায়ন করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে থাকা অবস্থায় যা কিছু করেছেন সব কিছু হচ্ছে আমাদের জন্য একটা শিক্ষা এবং পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। সেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার সাথে আর আপনার জীবন ব্যবস্থার সাথে কতটুকু সংমিশ্রণ রয়েছে কোনো সময় চিন্তা করে দেখেছেন? আপনি চিন্তা করে দেখেছেন, যখন বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন, আপনার ফয়সালা জাহান্নাম হয়ে যাবে, তখন আপনার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, অনেক সুযোগ দিয়েছেন, সুবিধা দিয়েছেন, আমাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছেন, আমরা যেন ইবাদত বন্দেগী করি, তার হুকুম আহকামগুলো এই দুনিয়ার জীবনে বাস্তবায়ন করি। কিন্তু
আমরা নিজেদের জীবন নিয়েই ব্যস্ত রয়েছি। কিভাবে একটু সুখে থাকবো, কিভাবে একটু শান্তিতে থাকবো, কিভাবে যুবক বয়সটা আনন্দ উল্লাস করে অতিবাহিত করব, সেই চিন্তা নিয়েই আমরা পড়ে রয়েছি। কোনো সময় চিন্তা করি না আল্লাহ তাআলা কেন আমাকে সৃষ্টি করছেন, কেন আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, কেন আমাকে এত বড় দায়িত্ব দিয়েছেন। কোনো সময় চিন্তা করে দেখি না। এই দুনিয়াতে অনেক মাখলুক আছে, আল্লাহ তাআলার অনেক সৃষ্টি আছে, কিন্তু কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেন নাই, শুধু আপনাকে স্বাধীনতা দিয়েছেন। এই পৃথিবীতে যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্র পরিচালনা করে মানুষ। এই মানুষকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দ বিচার করার মতো শক্তি সামর্থ্য দিয়েছেন, কিন্তু এই ভালো মন্দ বিচার করার শক্তি সামর্থ্যটাকে দুনিয়ার কাজে ব্যয় করে আখিরাতকে ইগনোর করার কোনো প্রয়োজন হয় না। এই দুনিয়ার জীবনটা হচ্ছে একেবারে সংক্ষিপ্ত, একেবারে সংকীর্ণ একটা জীবন। আপনি নিজেই দেখেন, আপনার সামনে আপনার দাদা মৃত্যুবরণ করেছে। আপনার দাদাও আপনার মতো এরকম যুবক ছিলেন, সেও বার্ধক্যে পৌঁছে গেছে, এখন সে মৃত্যুবরণ করেছে। তার কথা কয়জন মনে করে? আপনি কয়বার আপনার দাদার জন্য দোয়া করেছেন? চিন্তা করে দেখেছেন একবারও? চিন্তা করে দেখেননি? আপনিও একদিন বার্ধক্যে পৌঁছে যাবেন, আপনিও মৃত্যুবরণ করবেন। আপনাকেও এই দুনিয়ার মানুষ, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই আপনাকে ভুলে যাবে। এই দুনিয়াতে আপন বলতে শুধুমাত্র একজনই আছে, সে হচ্ছে আমার আল্লাহ। তাই এখন থেকেই নিয়ত করেন আপনি আল্লাহ তাআলার পথে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তাআলার বিধানসমূহ সঠিকভাবে যথাযথভাবে মেনে চলার চেষ্টা করবেন।